অনেক লোক আছে তারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে না পেরে তারা কি করে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দেয়। কিন্তু এইভাবে কিন্তু সঠিক নিয়মে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হচ্ছে না, তোমার ফেসবুক অ্যাকাউন্ট যে আগের ছিল সেটা কিন্তু থেকেই যায়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এটাই দেখাবো, তোমার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আছে অথবা তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট তুমি ডিলিট করতে চাও, তো একদম সম্পূর্ণ এ টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের জন্য কিভাবে ডিলিট করতে হয়, সেই প্রসেসটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। চলো বন্ধুরা, তুমি কিভাবে ডিলিট করবা সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন বন্ধুরা, আমরা সারা জীবনের জন্য ফেসবুকটা ডিলিট করার জন্য আমরা সর্বপ্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। এই যে আমার ফেসবুক অ্যাপ্লিকেশন, তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পর তোমরা এখান থেকে কি করবা, এই যে এখানে দেখতে পাচ্ছ সবার উপরে দেখতে পাচ্ছ এখানে একটা লোগো, তো এই লোগোতে একটা ক্লিক করবা। তো লোগোতে একটা ক্লিক করলাম, এখানে দেখো 3 ডট এবং এখানে দেখো 3 লাইন, তো যে কোনো একটা অপশনে তোমরা ক্লিক করতে পারো। তো আমি এখান থেকে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে এখানে সেটিং এস প্রাইভেসি এই অপশনটাতে একটা ক্লিক করবা। তো আমরা কিন্তু অনেকেই আছে এখানে কিন্তু অনেকেই খোঁজাখুঁজি করি, ঘাটাঘাটি করি যে আমরা কিভাবে এটা ডিলিট করব। তো এখানে কিন্তু কোনো ধরনের অপশন নেই যে তোমরা অ্যাকাউন্টটা তোমরা কিভাবে ডিলিট করবা। তো আমরা ডিলিট করার জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছ সবার উপরে যে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট সেন্টার, এই অপশনটাতে একটা ক্লিক করব। তো এখানে দেখো নতুন আরেকটা পেজে নিয়ে আসছে, এখানেও কিন্তু কোনো ধরনের ডিলিট করার অপশন নেই। তো আমরা এখন কিভাবে এটা ডিলিট করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য দেখো এখানে ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটা অপশন, এখানে একটা ক্লিক করব। ডিলিট করার জন্য এখানে আমরা কি করব, এই ফেসবুকের পাশেই দেখো এখানে ম্যানেজ বলে একটা অপশন, এখানে একটা ক্লিক করব। তো এখানে দেখো 3টা অপশন কিন্তু চলে আসছে। যেহেতু আমরা ফেসবুক আইডিটা পার্মানেন্ট করে ডিলিট করব, তার জন্য আমরা এই এরো চিহ্নতে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি ডিলিট অ্যাকাউন্ট, খুব সুন্দর করে কিন্তু এখানে লেখা চলে আসছে। এখান থেকে মূলত আমরা পার্মানেন্ট করে কিন্তু আমাদের ফেসবুক আইডিটা আমরা সুন্দরভাবে কিন্তু ডিলিট করে নিতে পারবো। তো ডিলিট করার জন্য আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছ খালি ঘর, এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়া হয়ে গেলে নিচেই দেখতে পাচ্ছ কন্টিনিউ, তো কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। আমার যেটা ফেসবুক পেজ সেটাও কিন্তু এখানে শো হয়েছে, মানে এখানে আমাকে এটাই বলা হয়েছে আমি যখন ফেসবুক আইডিটা ডিলিট করে দিব সাথে সাথে কিন্তু আমার এই ফেসবুক পেজটা সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করব, ডিলিট করলে আমার পেজটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হবে, সেটা নতুন করে কিছু বলার কিছু না। যেহেতু আমরা এখন ডিলিট করব তার জন্য আমরা এই কন্টিনিউ অপশনে আবার একটা ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো আমাকে 4-5টা অপশন দিয়ে দিচ্ছে, আমি কিসের জন্য ফেসবুকটা ডিলিট করতে চাচ্ছি সেটা কিন্তু একটা যে কোনো একটা প্রশ্ন এখান থেকে আমাকে বেছাই করে নিতে হবে। তো যে কোনো একটা আমি এখান থেকে দিয়ে দিব, আমি সবার নিচেরটাই দিয়ে দিলাম, যে তোমরা এখানে যে কোনো একটা দিয়ে নিতে পারো। তো আমি সবার নিচেরটাই দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ বলে একটা অপশন, আবার তো কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আবারও কন্টিনিউ লেখা চলে আসছে। তো এখান থেকে মূলত আমরা এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছি আবার কন্টিনিউ, তো কন্টিনিউ অপশনে আমরা আবারও একটা ক্লিক করব। এখন হলো মূল বিষয়টা, আমরা যে ফেসবুক আইডিটা ডিলিট করব সেই ফেসবুক আইডির কিন্তু পাসওয়ার্ডটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। তো এই পাসওয়ার্ডটা যদি তুমি ভুলে যাও সেক্ষেত্রে তুমি ফরগট পাসওয়ার্ড মারেও কিন্তু তুমি এটা আইডিটা ডিলিট করতে পারো। এই যে এখানে দেখতে পাচ্ছ ফরগট পাসওয়ার্ড করেও কিন্তু তুমি আইডি ডিলিট করতে পারো। অথবা তুমি যদি জানতে চাও ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় সেই বিষয়টা নিয়ে যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমি সেই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলে দিব, অথবা কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিয়ে বলে দিব তোমরা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তোমরা দেখবা। যেহেতু আমার পাসওয়ার্ডটা মনে আছে তাই আমি এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, দেখো। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখানে কন্টিনিউ অপশনে আবার ক্লিক করব। তারপর এখানে থেকে খুব সুন্দরভাবে লেখা চলে এসেছে ডিলিট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি লাইভ প্রো দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা একটা খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে সারা জীবনের জন্য কিন্তু তোমার ফেসবুক আইডিটা তুমি ডিলিট করতে পারো। ডিলিট করে দিয়ে কিন্তু তুমি নতুন করে সুন্দর একটা আইডি তুমি খুলে নিতে পারো। এখানে থেকে কন্টিনিউ অপশন চলে আসছে, মানে আমি এখন আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে আমার যে ফেসবুকের পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে কিন্তু আমি পুনরায় লগ ইন করে নিতে পারবো। 30 দিনের মধ্যে আমি যে কোনো টাইমে কিন্তু আমি এটা লগ ইন করতে পারবো। তুমি যদি চাও যে আমার আগের আইডিটাই ভালো ছিল আমি সেটাই চালাবো, 30 দিনের আগে আগে তুমি এই কন্টিনিউ অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটা দিলেই কিন্তু তুমি পুনরায় পুরোনো ফেসবুকটা তুমি ফ্রি পাবা। তো এখন কথা হলো এই যে নিচে দেখতে পাচ্ছ তুমি যদি এখন চাও যে আমি নতুন করে খুলবো সেক্ষেত্রে তুমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কিন্তু তুমি
নতুন করে তোমার মন মতে কিন্তু একটা তুমি ফেসবুক আইডি পুনরায় খুলে নিতে পারো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ফেসবুক আইডি সারা জীবনের জন্য তুমি কিভাবে ডিলিট করবা সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। তারপরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি তো তোমাদের জন্য আছি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা এই ভিডিওটা থেকে তুমি যদি কিছু শিখতে পারছো অবশ্যই তুমি ভিডিওতে একটা লাইক করো। একটা লাইক করলে কি হয় আমরা কিন্তু তখন একটা মোটিভেট হই পরবর্তী কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো। ধন্যবাদ।